আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের এই যোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই। এবারে আমাদের 288 পর্ব। এই পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আপনারা জানেন যে আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে গিয়ে এসেছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সকলের আন্তরিকতায়। আশা করি আমাদের সাথে থাকবেন। আপনি অনেকে চিন্তা করেন যে অনুষ্ঠানটা শোনেন কিন্তু প্রশ্ন করতে জানেন না, যে আপনি সিসিটিভি ভিডিও এই পেজটি ফলো করবেন। এই ফলো করবার পরে তারপরে তার সেন্ড বক্সে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার প্রশ্নটা লিখে আমাদের কাছে সেন্ড করলেই সেটা আমাদের সাথে শো করবে এবং সাথে সাথে আমরা স্ক্রিনে দেখতে পাবো প্রশ্নটি এবং সেই অনুপাতে আমরা জবাব দিতে পারবো। আশা করি এই বিষয়টি আপনারা বিবেচনা নেবেন এবং সেভাবে কাজ করবেন। আর যারা আগেভাগে প্রশ্ন করবেন তারা কিন্তু আগেভাগে উত্তর পাবেন। অনেকে দেরিতে প্রশ্ন করার কারণে আমাদের সময় শেষ হয়ে যায়, তখন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। অনেকেতে আবার মনে কষ্ট পায়। এই জন্য আপনাদের সকলের প্রতি বিনতি থাকবে যে যথাসময়ে আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন এবং সাবলীল ভাষায় আপনি সুন্দর প্রশ্নটি করবেন। শুভ দর্শক, এখন আমাদের কাছে চলে এসেছে জিলকদ মাস। এই মাসে হজে যাওয়ার পূর্ণ মাস। আমাদের লক্ষ লক্ষ হজ্জাজেরা আমি সারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হচ্ছেন। কেউ কেউ পৌঁছে গেছেন আর বাকিরা আস্তে আস্তে যেতে শুরু করেছেন। জিলহজ মাসে আমাদের কোরবানি এবং হজের মহান আনুষ্ঠানিকতা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 মাস ব্যাপী আমাদের যে ইবাদত বন্দেগী সেটাকে কবুল করুক। পাশাপাশি এই জিলকদ মাসে আমাদের দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহের উরসে পাক আছে। আগামী বৃহস্পতিবার যে 11ই জিলকদ, আমাদের 30শে এপ্রিল আমাদের দাদা হুজুর কেবলার মহান উরসে পাক। সেই উরসে পাকে আপনারা সকলে শরীক হবেন, সেই মিনতিও সিসিটিভি বিডি তো আমাদের পক্ষ থেকে থাকবে। কারণ এই মহান জাত যদি বাংলাদেশে তশরিফ না আনতেন তাহলে নিশ্চয়ই সুন্নিয়তের কী অবস্থা হতো, এটা আপনারা এমনি বুঝতে পারতেছেন যে আমাদের সুন্নি জামাতের আকিদা, ইমান, বিশ্বাসে জামে আহমদিয়া সুন্নি আরিয়া কতটুকু গুরুত্ব পাচ্ছে সেটা আমরা তিলে তিলে উপলব্ধি করতে পারছি। সেই দৃষ্টিকোণ থেকে এই মহান হাস্তের জীবনচরিত শুনবার জন্য এবং উরসে পাকে শরীক হওয়া আমাদের ইমানি দায়িত্ব। সকলের প্রতি আমাদের সেই মিনতিটা থাকবে যে আপনারা দাদা হুজুর কেবলার উরসে পাকে শরীক হবেন, আপন আপন জায়গায় উরসে পাক উদযাপন করবেন। এই মহান জাতকে মানুষের ঘরে ঘরে ওনার নাম পৌঁছে দেবেন, কারণ জিনার সেই মহান ত্যাগ এবং মহান কোরবানির মাধ্যমে আমরা আজকে শরীয়ত তরিকতের এই বাগানগুলো খুঁজে পেয়েছি। শুভ দর্শক, ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন। মোহাম্মদ জসিমউদ্দিন যুক্ত হয়েছেন। তিনি বলেছেন শুয়ে শুয়ে কোরআন খতম দিলে তা আদায় হবে। মোবাইল অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করলে কোরআন খতম আদায় হবে কিনা? যখন শুয়ে শুয়ে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, যদি আপনি পবিত্র আছেন, কোরআন শরীফ আপনি হয়তো উঠতে পারছেন না বা খুব বেশি ক্লান্ত, তখন আপনি কোরআন শরীফের পাণ্ডুলিপি অথবা অ্যাপসে যদি কোরআন দেখেন, তো এই পাণ্ডুলিপি হাতে নিলে পাণ্ডুলিপির যেন কোনো অপমান না হয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। পাণ্ডুলিপি আপনি সিনার উপরে ধরে তারপরে আপনি শুয়ে শুয়ে পড়তে হবে, আদবের খেলাফ কোনো কাজ যেন না হয়। আর যদি অ্যাপসের মাধ্যমে পড়েন অবশ্যই আপনি মোবাইল অ্যাপস থেকেও পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। অ্যাপস এটা বিজ্ঞানের একটা অনবদ্য অবদান। এই অবদানের মাধ্যমে কোরআন শরীফটা আমি সহজে আমার অ্যাপসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। কোনো পাণ্ডুলিপি আমাকে ক্যারি করতে হচ্ছে না, কোরআন শরীফের নুস্খাটা ক্যারি করতে হচ্ছে না। সুতরাং আদব বজায় রেখে আপনি শুয়েও কোরআন শরীফ পড়তে পারবেন। আদব মানে আপনি বাওয়াজু থাকবেন। কোরআন শরীফ পাণ্ডুলিপি নিলে সেটা যেন আপনার বডির নিচে না টাচ না হয়, বডিতে টাচ না হয়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। এটা উপরে আপনি ধরবেন, তারপরে আপনি পড়বেন, অথবা মুখস্থ পড়লেও আপনি আদব সহকারে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে আদব হচ্ছে কোরআন শরীফ আপনি দোজানো হয়ে বসে একটা রেহালের উপর কোরআন শরীফ রাখা বা বালুশের উপর রাখা, তারপরে জায়নামাজের উপর বসে কেবলামুখী হয়ে সুন্দর করে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা হচ্ছে আদব, অধিকতর আদব। কিন্তু এর মানে আপনি শুয়ে যে পড়তে পারবেন না এমনটি নয়, সেটাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মোহাম্মদ জসিমউদ্দিন, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য। মোহাম্মদ রাকিব প্রশ্ন করেছেন, কোরবানি পশু বেশি গোস্ত থেকে ক্রয় করা যাবে? বেশি গোস্ত থেকে ক্রয় করা উত্তম, কারণ বেশি গোস্ত হবে এরকম পশু কোরবানির জন্য চুজ করলে আপনার জন্য আপনি গরিব দুঃখী মেহনতি মানুষকে বেশি গোস্ত দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে বেশি দিতে পারবেন, আপনি নিজেও বেশি খেতে পারবেন। খাইতে তো কোনো অসুবিধা নেই। 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব দুঃখী দিবেন, আরেক ভাগ আপনি নিজে খাবেন। এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্য সে বিধান দিয়েছেন।
আল্লাহ রসুল তো আমাদের কোরবানির গোস্ত খান না, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেতে আসবেনই না। আর রসুল পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নিজেই বলে দিয়েছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তা তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে, গোস্ত মাংস আমার কাছে পৌঁছে না। সুতরাং কোরবানির গোস্ত বেশি হবে ওরকম দেখে ওই নিয়তে কিনা উত্তম, যে আমি বেশি গোস্ত হলে আমার আত্মীয় স্বজন তথা গরিবকে আমি বেশি গোস্ত দিতে পারবো। এই জন্য অবশ্যই এটা তো উত্তম কাজ, আপনি বেশি গোস্ত দেখে একদম। আর একেবারে হাড্ডিসার গোস্ত গরু কিনা তো নিষেধ। হাড্ডিসার গরু যেটা হয়তো একেবারে হাড্ডি দেখা যাচ্ছে, চামড়ার সাথে লেগে গেছে, কোরবানির জন্য এরকম পশু চুজ করা নিষেধ, যে আপনি গোস্তওয়ালা কোরবানি পশু চুজ করবেন। ধন্যবাদ আপনাকে। অ্যাডভার্টিসমেন্ট থেকে প্রশ্ন করেছেন, প্রস্রাব করার সময় যদি 1-2 ফোঁটা নাপাকি পদার্থ বের যায় তখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে তারপর অজু করে নামাজ পড়তে পারবো, নাকি গোসল ফরজ হবে না? গোসল ফরজ হবে উত্তেজনাবশত বের হলে। স্বাভাবিকভাবে যদি আপনার শরীর থেকে নাপাক পানি মজি যেটা আছে ওটা যদি বের হয়, তাহলে আপনার গোসল ফরজ হবে না। আপনি ভালো করে জায়গাটা ধুয়ে নেবেন, তারপরে আপনি অজু করে নেবেন, কোনো অসুবিধা নেই। উত্তেজনাবশত বের হলে, উত্তেজনাবশত যদি বের হয় তখন আপনার গোসল ফরজ হবে। ধন্যবাদ। অ্যাডভার্টাইজমেন্ট থেকে আরেকটি প্রশ্ন করেছেন, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অলির মধ্যে যারা দুনিয়া থেকে পর্দা করেছেন তাদের ছবিকে সালাম দিতে পারবে? আসলে দেখুন, ছবিকে সালাম দেওয়ার কোনো দরকার নেই। আপনি ওই রুহানিভাবে আপনার সেই বুজুর্গকে আপনার কলবে আপনি চিত্র অঙ্কন করে নেবেন এবং এখান থেকে তাকে সালামে পাঠাবেন। সালামু আলাইকা ইয়া সৈয়দি গৌসে আজম আব্দুল কাদের জিলানী, সালামু আলাইকা খাজা গরিব নওয়াজ আজমিরি। সেটাই হচ্ছে আদব। আপনি তাদের ছবি সামনে রাখার কোনো দরকার নেই। এগুলো তথাকথিত কিছু ভণ্ডরা ঘরের মধ্যে আসন সাজিয়ে ছবি টবি চতুর্দিকে রেখে মানুষকে বোকা বানাবার জন্য কাজগুলো করে। এগুলো তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জসিম প্রশ্ন করেছেন, মুসাফির অবস্থায় ফরজ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ার বিধান আছে, যদি 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়া হয় সেক্ষেত্রে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। আপনি ইসলামের যে বিধানটি আপনাকে দিয়েছেন সেই বিধানটি আপনি পালন করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আসান করে দিয়েছেন, আপনি সেটাকে তোয়াক্কা করেননি। আর মনে রাখবেন, শরীয়ত রসুল যা দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় করবার কোনো সুযোগ নেই। যদি আপনি 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়েন। অনেকে আছেন যে আমি তো ক্লান্ত হইনি, আমি চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি বিমানে, অসুবিধা নেই, আমি 4 রাকাতই পড়বো, এইরকম চিন্তা করে যদি কেউ নামাজ পড়ে তাহলে এই গুনেগার হবেন। ধন্যবাদ আপনাকে। রাকিব পাঠান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বিভিন্ন অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে সহ বাসা বাড়িতেও হাই কমোড ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাই কমোড বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের মাসআলা কি? দেখুন, হাই কমোড ব্যবহার বর্তমানে আপনি বিভিন্ন অফিস আদালত, ব্যাংক, বিমা, এয়ারপোর্ট, বিদেশি কোনো আপনি যখন সফরে যাবেন তো তখন আপনি ওখানে হাই কমোড ছাড়া তো লো কমোড পাবেন না। আর এখন ডাক্তাররা অনেকে পরামর্শ দিচ্ছে হাই কমোড ব্যবহার করবার জন্য, যে ইসলামের প্রথম যুগে হাই কমোড তো আবিষ্কার হয়নি, তখন তো আমাদের বাথরুমগুলো ছিল সাদাসিধে, তখন লো কমোডও তো আবিষ্কার হয়নি। এগুলো হচ্ছে বিজ্ঞানের একটা ডেভেলপমেন্ট, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি হাই কমোড অবশ্যই ব্যবহার করতে পারবেন। আপনাকে সতর্ক থাকতে হবে এই কথা যে হাই কমোড ব্যবহার করলে আপনি যেন কাপড় চোপড় একবারে গুছিয়ে বসেন। অনেক সময় দেখা গেছে আপনি প্যান্ট অর্ধেক খুলে বসেছেন, এখানে একটা পেশাবের ফোঁটা বা বাথরুমের নিচে পানি পড়লে সেটা, যতটুকু সম্ভব আপনাকে একেবারে সতর্কতার সাথে বাথরুম ব্যবহার করতে হবে। কারণ এরপরে তো আপনি নিশ্চয়ই নামাজ পড়বেন, অজু করবেন, আপনি পবিত্র থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। এমনি হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ইসলামের যে তরিকা রসুল বাথরুম করবার জন্য যেটা বলেছেন সেটা কিন্তু এটা খুলে তো খুবই ভালো। রসুল সিস্টেম মানে এক পায়ের উপরে এক পায়ে একটু প্যাডটাকে পেশাদ দিয়ে বসতে বলেছেন ইসলামে, মানে এক পায়ের সাথে প্যাড লাগানো, তখন কিন্তু বাথরুমটা ক্লিয়ার হয়ে যায়। আবার ওটা শেষ করবার পরে আপনি বাম পায়ের সাথে বাম রানের সাথে আপনার প্যাডটাকে লাগিয়ে আপনি বসবেন, সেটা কিন্তু হাই কমোডে বসা যায় না। হাই কমোডে বসানো যাওয়ার কারণে একদিক দিয়ে অনেকে বলতেছে সম্মতভাবে বাথরুম ক্লিয়ার হয় না, অপরদিকে আবার ডাক্তাররা বলতেছেন না এটা বিজ্ঞানসম্মতভাবে ক্লিয়ার হয়। অনেক কাছে তো হাই কমোডে ব্যবহার না করলে বাথরুমই হয় না, অথবা ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন কিন্তু মোটা মানুষ হাই কমোডে বসতে হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনি কাপড় চোপড়ে বা আপনি শরীরের জন্য কোনো নাপাকি বা কোনো পেশাবের ফোঁটা না লাগে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী একটি কন্টেন্টে দেখলাম উত্তর দিকে মাথা রেখে ঘুমালে নাকি অর্থের অভাব হয়, ইসলামের শরীয়তে কোনো দিকে মাথা রেখে ঘুমানো উত্তম না। এগুলো কল্পনা থেকে বলেছে, এগুলো আসলে শুধুমাত্র পূর্ব দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ, অর্থাৎ পশ্চিম না, সেটা হচ্ছে আমাদের জন্য পশ্চিম, কেবলা যেদিকে আছে, খানে কাবা যেদিকে আছে ওদিকে
পা দিয়ে ঘুমানো নিষেধ। যেমন আমরা যখন আমাদের দেশে ঘুমাই তখন আপনি পূর্ব দিকে কনলা, পশ্চিম দিকে পা দিলে কিন্তু এটা নিষেধ। কিন্তু আবার কিন্তু সৌদি আরবের পশ্চিমে আপনি মরক্কো যখন যাবেন তখন পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো নিষেধ। কারণ কি, তখন আপনার পশ্চিম দিকে পড়বে খানে কাবা, আপনি তখন পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমানো নিষেধ, কারণ আপনার পূর্ব দিকে পড়বে খানে কাবা। এভাবে আপনি যেদিকে যাবেন কাবা শরীফের দিকে যেন আপনার কদম না হয় সে খেয়ালটা আপনি রাখতে হবে। আপনি উত্তর দক্ষিণে আপনি পা দিয়ে বা মাথা দিয়ে ঘুমাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের অনেক বুজুর্গানের দিন সেগুলো আলোচনা করেছেন যে এভাবে করলে অভাব অনটন হয়, সে কিন্তু ফ্রি বিষয়, নিষেধ না। আপনি এহতিয়াত বা আপনি দূরে থাকতে পারলে খুবই ভালো। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুর রহিম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, রুকু থেকে উঠে কী করতে হয়? মুক্তাদিরা কি পড়বে? আচ্ছা, রুকু থেকে যখন আপনি তাদিল আরকান বজায় রাখবেন, অর্থাৎ রুকু থেকে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, তখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব দুটো বলবেন, আর মুক্তাদিরা শুধু বলবেন যে রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন, আর মুক্তাদিরা বলবেন রব্বানা লাকাল হামদ। এটা বলে তারপরে তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। অনেকে করেন কি যে তাদিল আরকান বজায় রাখেন না, রুকু থেকে উঠবার সময় সামান্য কদ্দূর উঠে আবার এই সিজদায় চলে যায়। তখন নামাজ কিন্তু আপনি তাদিল আরকান না করবার কারণে আপনার ওয়াজিব তরক হবে। ওয়াজিব তরক হলে আপনাকে সিজদা সাহু দিতে হবে, আর এটা বারংবার করলে নামাজ ভেঙে যাবে। অর্থাৎ আপনি রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হামদ এটা পড়বেন, পড়া পর্যন্ত আপনি দাঁড়াবেন, তারপরে আপনি সিজদায় যাবেন। অনেকে খুব তাড়াহুড়া করে, অনেক অর্ধেক উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে সামান্য একটু মাথা তোলে, তারপর আবার সিজদায় চলে যায়। ওরকম কিন্তু ওয়াজিব তরক হবে, নামাজের সিজদা সহ দরকার হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। যেন আব্দুর রহিম সাহেব, আপনি 2 নম্বর প্রশ্ন করছেন, বিবাহের জন্য কত মোহরানা করবে? আমি চাকরি প্রত্যাশী, বেকার, পরিশোধ করার বর্তমানে সামর্থ্য নেই, কী করব? দেখুন, আপনি বিবাহের জন্য সর্বনিম্ন মোহরানা হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম এটা রূপার মূল্য। 3 গ্রাম রূপাতেই একটি মুদ্রা হয়। তো 3 গ্রাম হিসেবে আপনি এখানে 30 গ্রাম রূপার মূল্য বর্তমান কী হবে, সেটা হবে আপনার সর্বনিম্ন মোহরানা। এই পরিমাণ আপনি মোহরানা পেশ করে বিয়ে করতে পারবেন যদি কোনো মহিলা রাজি হয়। তবে বর্তমানে কোনো মহিলা এত কম মোহরানায় রাজি হবে বলে আমার মনে হয় না। এত কম মোহরানায় রাজি হবে বলে আমার মনে হয় না। তো উনি যদি রাজি না হয় তাহলে ওনাকে যতটুকু দেওয়া যায়, যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কতটুকু তিনি রাজি সেটুকু দিয়ে আপনি বিয়ে করবেন, এবং কিছু আপনি বকেয়া রাখবেন। ওনার সাথে কথা বলে দেখা গেলো আপনি 30,000 টাকা মোহরানা ধরেছেন, ওনাকে 10,000 টাকা এখন পে করলেন। পে করে বলবেন যে আপনি আর 20,000 টাকা আপনি পর্যায়ক্রমে ওনাকে দেবেন, মানে 1 মাসে 1,000 টাকা করে বা বছরে 5,000 টাকা করে আপনি দেবেন। উনি যদি তাতে রাজি হয় আপনি সেটা বকেয়া রাখতে পারবেন। আর যদি সমুদয় মোহরানা, সেক্ষেত্রে কথা আছে, উনি যদি আপনি এই মুহূর্তে দিতে না পারেন, ওনাকে যে বলেন যে আমি মাসে মাসে দেবো, আমার কাছে তৌফিক নেই, উনি যদি ওভাবে রাজি হয় তাহলে কিন্তু আপনি সেভাবেও কিন্তু সেটা আদায় করতে পারবেন। তবে অবশ্যই আদায় করতে হবে। স্ত্রী মাফ করে না দিলে, স্বেচ্ছায় মাফ না করলে এটার কোনো ক্ষমা এবং মাফ নেই। আপনি অবশ্যই মোহরানা আদায় করে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুর রহিম সাহেব, উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি পঞ্চগড় থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনাকে ধন্যবাদ যে পঞ্চগড়ের মতো এত দূর পথ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দিনে 4-5 বার কথা বলার প্রয়োজন, প্রতিবার সালাম দিতে হবে? অবশ্যই প্রতিবার না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি 4-5 বার কথা বলবেন। শুধু 4-5 বার নয়, একটু দেয়ালের আড়াল হলে দেখা গেলো আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, বসের অফিস থেকে আপনি বের হয়েছেন, বের হয়ে আপনার অফিসে ঢুকেছেন, অফিসে ঢুকে আপনি 2-4 মিনিট কাজ করেছেন, আবার একটু বসের অফিসে আসতে হচ্ছে, তখন আপনি বসের রুমে ঢুকবার সময় আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেয়ালের আড়াল হলেই, একবার দেয়ালের আড়াল হলে আপনি দ্বিতীয়বার সাক্ষাতে ওনাকে সালাম প্রদান করতে পারবেন এবং সালাম করবেন। তবে অনেকে সেটাকে মস্করা মনে করবে, তো মস্কারি করে কেউ দিলে, যেমন আমাদের এক শিক্ষক ছিল ছোটবেলায়, ছাত্র একটা একবার বেরিয়ে যায় আবার আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একবার বের হয় আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্থাৎ ওনাকে বারংবার সালাম দিয়ে উত্ত্যক্ত করতেছে। এটা কিন্তু বেয়াদবি করবার জন্য। তখন আমরা দেখেছি ওই উস্তাদ এত খেপে গেলেন, বেদ দিয়ে খুব পিটালেন তারে, ওই ছেলে এটা বেয়াদব, একবার বাইরে যায় আবার আমাকে সালাম দিয়ে প্রবেশ করে, আমার সাথে মস্করা করতেছে। এরকম সালাম নিয়ে কোনো মস্করা নয়, বরঞ্চ আপনি দেয়ালের আড়াল হলে 4-5 বার কেন, আপনি শতবার যদি সালাম দেন আপনি অবশ্যই তার সালামের জবাবে সওয়াব পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। মাজিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি প্রশ্ন করছেন, বিয়ের স্টেজে মেয়েরা টিস্যু কাতান পরে বসে থাকে, জায়েজ আছে কিনা? আসলে এগুলো একটু ইসলামে জায়েজ নাই, ইসলামে তো এগুলো জায়েজ নাই। এগুলো তো আমাদের এখন ঘরে ঘরে চলে আসে। টিস্যু কাটান মানে পুরোপুরি দেখা যাচ্ছে। আর দুলা কিন্তু এই কাতানের কাপড়গুলো দুলা নিজেই কিনছে, দুলা বরপক্ষ কিনছে। অর্থাৎ আমার বউকে সারা শরীরের অবয়ব আজকে যারা এসেছে বিয়েতে তারা আগে দেখেনি, আমি পরে দেখবো যে
এখানে কত কিন্তু স্ত্রীর শরীরের অবয়ব, শরীরের গঠন, সৌন্দর্য একমাত্র স্বামী দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। কিন্তু ইনি কিন্তু বিয়ের দিন বিয়ে করতে এসেছে, দলে দলে ওনার বন্ধুদেরকে নিয়ে আসছে তার বউকে দেখাবার জন্য। শুধু দেখাচ্ছে না, মঞ্চে সেই টিস্যু কাতান পরে যখন বসে আছে তখন ডজনে ডজনে যুবক গিয়ে ওই বিবির সাথে কি ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। এগুলো আসলে শরীয়তে একটাও অ্যালাউড না। এই প্রথম দিনেই যদি এতগুলো গুনার মাধ্যমে স্ত্রীটাকে ঘরে নেওয়া হয়, তাহলে তো এখানে বর কথা আসার কথা না, ওই স্ত্রী সামার বাধ্য হওয়ার কথা না। কতজনদের তার আগে দেখে ফেলেছে, ইভেন কি বাসরাতে পর্যন্ত বন্ধুদেরকে নিয়ে যায়, বাসরাতে নিয়ে গিয়ে ছবি উঠাবে, রুমটা সাজাইয়ে দেবে বন্ধুরা। বাসর রুম না সাজালে হয় না? বাসর রুম সাজাবার জন্য আমি তো সাজু আলীকে নিয়ে এসেছি, উনি সাজাবেন। আমি ফুল দিতে মানা করছি না, ফুল দেবে, কিন্তু তিনি সাজাবেন, আপনি সাজাবেন। এখানে ভাবিরা কেন আসবে? ভাবিরা আসার তো কোনো দরকার নেই। ভাবিরা আসলে তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি যিনি বর, ওনার জন্য তো ভাবিরা আসা নিষেধ। মেয়েদের কাছে মেয়েরা আসতে পারবে, কিন্তু ভাবিরা আসবে, তারপরে বোনেরা আসবে, চাচাতে বোন জ্যাঠাতে বোনরা আসবে, বন্ধুরা আসবে, ক্যামেরাম্যান আসবে আগে ছবি তোলার জন্য। এগুলো কি হচ্ছে আমাদের দেশে? আপনি কোনটাকে বন্ধ করার উদ্যোগ নিতে পেরেছি? আমরা নিতে পারিনি, আমরা সবাই ব্যর্থ হয়েছি। এবং চোখ বুঝে সেটা দেখে থাকা ছাড়া আমাদের কারো উপায় নেই। কারণ আমাদের ছেলেগুলো সেটা প্রশ্রয় দিচ্ছে। ছেলেরা যদি সত্য দিত যে না, বিবি মঞ্চে আসার কোনো দরকার নেই, বিবির বাড়িতে থাকবে, অথবা আলাদা রেস্ট্রিকশন দোতলা থাকবে, দোতলায় কোনো পুরুষ ওটা নিষেধ, আমরা যাওয়ার সময় সব পুরুষরা যখন চলে যাবে তখন ওখান থেকে ওনাকে নিয়ে যাব, অথবা তিনি তার বাপের ঘরে থাকবেন, আমরা বিয়ে অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার বেলায় বিবিকে আমি উঠাই নেব। তো এই পদ্ধতিতে কোনো ছেলেরা শর্ত দিতে দেখলাম না। আশা করি বিষয়টি আপনারা বুঝছেন। আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ইফতেখার ইউসুফ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন হুজুর? আমাদের সাজরা শরীফে খতমে গৌসে শরীফ আছে, ওটা এক আদায় করতে চাই, কিন্তু তাসবিহগুলো সিরিয়ালি ঠিক রেখে 7-8 দিন সময় ধরে আদায় করতে পারবেন? হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আসলে 1 ঘন্টা চিন্তা করলে আপনি 1 বৈঠক আদায় করতে পারবেন। 1 ঘন্টা যদি সময় দেন, 1 বৈঠক করা উত্তম। কারণ 7-8 দিন পরে তো আপনি গ্যাপে ঘুমাচ্ছেন, এই কাজে সেই কাজে, তখন তসবিহগুলোর গুরুত্ব পাবেন, কিন্তু খতমে গৌসির যে একটা ধারাবাহিকতা, সেটা নষ্ট হয়ে যাবে। একই মজলিসে সব তসবিহগুলো পড়া হচ্ছে আমাদের হুজুরের নিয়ম। হুজুর কাবলার কিন্তু নিয়ম আপনি পালন করতে হবে। আপনি এমনি তসবিহ পড়ার, যেমন আমি বিসমিল্লাহিল্লাযী দুরুমা ইসমি শাইউন ফিরাদুল্লাহ ফিসসামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা আমি খতমে গৌসে শরীফ কেন আজকে, কালকে, পরশু অফিসে যাওয়ার সময়, কোনো কিছু খাওয়ার সময় এই তসবিহ আপনি যখন পাঠ করবেন তখন ফজিলত পাবেন। কিন্তু খতমে গৌসে শরীফের তরতিব হলো 1 বৈঠকে আদায় করা। তো 1 বৈঠকে আপনি 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার বেশি লাগবে না। আপনি যদি একা পড়েন 1 ঘন্টার বেশি লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা। তো আপনি আদর্শ করে যদি 1 ঘন্টা বসে খতমে গৌসে শরীফ আদায় করেন, এই 1 ঘন্টা আপনার 1 কোটি ঘন্টার ফজিলত দেবে। এটা হচ্ছে তরতিব। কারণ আমাদের একটা কথা মনে রাখবেন যে খতমে গৌসে শরীফ যেখানে হয়, সাজরা শরীফ যেখানে পাঠ হয়, সেখানে কিন্তু আমাদের মাশায়েখ হাজরাত রুহানিভাবে হাজির থাকে। তো আপনি আজকে 1 তসবিহ, কালকে 1 তসবিহ, তখন মাশায়েখ হাজরাতকে কষ্ট দেওয়া হবে। ইনারা তো আপনার ওখানে হাজির হবেন না, কারণ ইনারা একটা তসবিহ তো যে কেউ পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে কেউ উঠতে পারে। কিন্তু আপনি যে গৌসে শরীফ পড়তেছেন, এটা আপনাকে আদব সহকারে মজলিসে বসতে হবে। প্রথম আপনি কাসিদা শরীফ, প্রথম আপনি নাথ শরীফ, তারপরে কাসিদা শরীফ, এরপরে আপনি ইসিমগুলো, তারপরে সাজারা শরীফ, তারপর আপনি মোনাজাত। এটা একাও করতে পারবেন, আর পরিবারের মেম্বারদেরকে নিয়েও করতে পারবেন। যেমন আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার আম্মা, আপনার ভাই, এরা সবাই পড়তে পারে। আপনি তাদেরকে নিয়ে বসে, মাহরামাত যাতে না হয়, পর্দার খেলাপ যেন না হয়, সেভাবে আপনি বসে পড়তে পারেন। তসবিহগুলো ভাগ করে দেবেন। দোকানে দপ্তরে বিদেশে, আপনি যদি বিদেশে থাকেন, আপনি দোকানে লোক পাবেন না, তো আপনি একা পড়বেন। অথবা আপনার সমমনা কাউকে পেলেন, বললেন ভাই মসজিদে চলো, আমরা খতমে গৌসে শরীফ পড়বো। আমরা দুজন থেকে স্টার্ট করবেন। যেমন কানাডা থেকে এক ভাই সেদিন ফোন করেছেন, উনি বলেছেন যে ভাই আমি 4-5 জন নিয়ে শুরু করেছি, আপনি দোয়া করবেন। যে আমাদের ভাই নাই, আমি অন্যান্য ভাইদেরকে যারা তরিকতপন্থী বা অন্যান্য তরিকত বুঝে না, তাদেরকেও দাওয়াত দেই, তাদেরকে দিয়ে আমি সাজারা শরীফ, গৌসে শরীফ পড়াই। এই যে একটা উদ্যোগ নিলেন, আপনার কাজ হচ্ছে হাত পা নড়াচড়া করানো। আমাদের হযরত মাশায়েখ সেখানে দয়া করবে এবং আস্তে আস্তে লোকজন বেড়ে যাবে। আমার হুজুর বলেছেন, তৈয়ব কাবলা বলেছেন, আপনারা দোকানে, দফতরে, অফিসে, বাসায় যেখানে কয়েকজন ভাই একত্রিত হবেন তরিকতের, সেখানে গৌসে শরীফ চালু করে দেবেন। কারণ এই চালুর মাধ্যমেই বরকত। কয়েকজন ভাই একত্রিত হলে, যেমন দোকানে আপনার 4-5 জন ভাই আপনাকে চিনে আমাদের আসে, বলবেন যে ভাই আসার পরে 9টায় তো আমি দোকান বন্ধ করি, 9টায় একটু আসবেন, আমরা একটু খতমে গৌসে শরীফ পড়ব। 9টায় আপনি পর্দা টেনে দিয়ে বা দরজার শাটার নামাই দিয়ে আপনি খতমে গৌসে শরীফ শেষ করে তাদেরকে একটু তাবারুক খাওয়ালেন, আপনার ওই দোকান কিন্তু রুহানি মার্কাজ হয়ে যাবে। এই জন্য উনি বলেছেন, অফিসে, দপ্তরে, বাসায়, বাড়িতে আপনারা গৌসে শরীফ বেশি করে চালু করুন। সুতরাং আপনি ওই আদবটি বজায় রাখবেন। একাধিক দিনে পড়লে আপনার তসবিহ পাঠ হবে, সওয়াব পাবেন, কিন্তু খতমে গৌসে শরীফের তরতিব ঠিক থাকবে না। ধন্যবাদ আপনাকে।
এস এম মুন্না প্রশ্ন করেছেন নতুন টাকার ব্যবসা করা যাবে কিনা বা নতুন টাকা জমিয়ে বিক্রি করা যাবে কিনা। না, একই মানের টাকা আপনি ব্যবসা করতে পারবেন, এটা শরীয়তে হারাম। যেমন বাংলাদেশে 100 টাকার নোট আপনি 120 টাকা বিক্রি করবেন, সেটা হবে না। হ্যাঁ, ভিনদেশীয় টাকার ব্যবসা আপনি করতে পারবেন। ভিনদেশীয় টাকা, যেমন ডলারের মূল্যমান আমাদের সাথে এক না, ওই টাকা এখন 125 টাকা, কিন্তু বাংলাদেশে টাকার সাথে ওটার 125 টাকার ব্যবধান আছে। ওই টাকা চাইলে আপনি হয়তো বৈধভাবে মার্কেট থেকে কিনে আপনি রাখলেন, কোনো সময় সেটা আমাদের রিভ্যালুয়েশন হলো, অর্থাৎ সরকার সেটার মান বাড়াইয়া দিল। এখন সরকারি মান হচ্ছে বাংলাদেশ ব্যাংকে 123 টাকা, সরকার দেখা গেল রিভ্যালুয়েশন করে এটার মূল্য বাড়াইয়া দিল 130 টাকা, তখন কিন্তু আপনি আপনার টাকাটা বিক্রি করতে পারবেন, এটা জায়েজ। যেমন পাউন্ড, ইউরো, আমাদের সাথে যেটার মূল্যমান আমাদের দেশের সাধারণ প্রচলিত না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কোনো টাকা আপনি ব্যবসা করতে পারবেন না। যেমন আমাদের ফুটপাতে যে নতুন টাকা বিক্রি করে, ওটা জায়েজ নেই। নতুন টাকা মূল্যমান তো এক, আপনি নতুন বলেই যে এটার দাম 1013 টাকা দিতে হবে। ঈদের সময় দেখলাম যে 1000 টাকা কিনলে 1300 টাকা দিতে হচ্ছে, 1000 টাকা কিনলে 1250 টাকা দিতে হচ্ছে। এখন নতুন টাকা গিফট করার জন্য, সালামি দেওয়ার জন্য মানুষ হামেশা সে টাকা কিনতেছে, এবং আমাদের একটি চক্রের মাধ্যমে সে টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে বের হচ্ছে, ব্যাংকে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি ফুটপাতে, যেমন এখন বাংলাদেশ ব্যাংকের সামনে যান, লালদিঘির দক্ষিণে বাংলাদেশ ব্যাংকের কোর্ট বিল্ডিংয়ের নিচে এখানে টাকা 80 টাকা পড়ে আছে, টাকা বিক্রেতারা ওখানে বসে আছে। আবার নিউ মার্কেটের সামনে আপনি যান, নতুন টাকার ফসরা সাজিয়ে তারা বসে আছে, আপনি ওখান থেকে টাকা কিনতে পাবেন, ওটা জায়েজ নেই। সুতরাং আপনি বিদেশি কোনো টাকা যদি আপনি বৈধভাবে মার্কেট থেকে কিনেন, দেখা গেল যে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কোনো হয়তো এক্সচেঞ্জ থেকে আপনি কিনলেন, যেমন সরকার অনুমোদিত এক্সচেঞ্জগুলো থেকে আপনি টাকা কিনলেন, কেনার জন্য, বিক্রি করার জন্য তারা বসে আছে, কিনে এটা যখন টাকার দাম বেড়ে যাবে তখন আপনি বিক্রি করলেন, কোনো অসুবিধা নেই, সেটা পারবেন। কিন্তু দেশীয় মূল্যমানের কোনো টাকা আপনি ব্যবসার জন্য নির্ধারিত মূল্যের বাইরে টাকা নিলে সেটা আপনার জন্য গুনাহ হবে, এবং সেটা টাকার ক্রাইসিস সৃষ্টি করার সমপর্যায়ে হবে। ধন্যবাদ আপনাকে। আসিফুর রহমান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি জন্মের সময় সুন্দর হয়ে কিন্তু পরবর্তীতে অসুন্দর হয়ে যায়, যেমন চেহারার ব্রণ, দাগ এসে যাওয়া, কুচকিয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া ইত্যাদি, এগুলোকে দোয়ার মাধ্যমে আগের সৌন্দর্য ফিরে আনা যায় না? দেখুন, আপনাকে একটা কথা বলি, জন্মের সময় কিন্তু আমরা সবাই সুন্দর ছিলাম, কারণ আমরা তো ফ্রিজে ছিলাম তখন, মায়ের পেটের মধ্যে ধুলাবালি, আলো বাতাস কোনো কিছু প্রবেশ করতে পারে নাই। তো যাতে করে আমরা সবাই কিন্তু, আপনি দেখবেন বাচ্চারা যখন জন্মায় তখন প্রথম জন্মাবার পরে একেবারে ফর্সা মায়াবী হয়, 2-3 ঘন্টা পর দেখি সে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, একদিন পরে আরও কালো, যদি কালো হলে সে কালো আকার ধারণ করবে। কারণটা কি? সে যখন আমাদের আবহাওয়ায় আসবে, যেমন ইউরোপের ছেলেরা ম্যাক্সিমাম সুন্দর কেন জানেন? ওরা তো পরিবেশ দূষণ নাই, ওদের পরিবেশ দূষণ নেই, ওদের নদীকে ওরা নষ্ট করে নাই, ওদের সাগর কিন্তু ওরা বিষাক্ত করে নাই, ওদের গাছপালা, আলো বাতাস সব কিছু কিন্তু স্বচ্ছ। এই স্বচ্ছ বাতাসের মধ্যে একটা ছেলে যখন জন্মায় তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে আরও ফর্সা হয়ে যায়, এবং তাদের খাদ্যের মধ্যে কোনো ভেজাল নেই। মা ভেজাল খাচ্ছে না মানে মায়ের পিওর দুধটা সে বাচ্চা খেতে পাচ্ছে, এবং তাকে যখন 6 মাস বয়সের পরে খাবার দেবে, সে খাওয়াটা ফলমূলে কোনো ভেজাল নেই। আমরা এখানে কী খাবেন বাংলাদেশে বলেন? বাংলাদেশে ফর্সা হয়ে আসলেও সে কালো হয়ে যাবে, কারণ বাংলাদেশের আবহাওয়া দূষিত। এখানে আলো বাতাস আমার মুখে লাগার সাথে সাথে কিন্তু এটা জীবাণু অ্যাটাক করে, এই জন্য আমাদের মুখে ব্রণ, বিভিন্ন দাগ এগুলো হচ্ছে। কেন জানেন? নদী দূষণ। আপনি যে আমাদের নদী দূষণ, নদী আমাদেরকে কী দিচ্ছে? নদীর কাজ হচ্ছে নদী স্বচ্ছ পানি দেবে, পানি অনেক রোগবালাই দূর করবে, এবং নদীর পাড়ের মানুষ স্বচ্ছ ভালো থাকবে। যেমন আপনি রাঙ্গামাটি লেকের সামনে যান, আপনার খুব ভালো লাগবে, কর্ণফুলীর সামনে যান, ভালো লাগবে না, কারণ পানি পচা, আমরা এটাকে দূষণ করে ফেলেছি। যেমন আমাদের সিটি কর্পোরেশন যে খালগুলো এখন পরিষ্কার করতেছে, আপনি খালগুলোর অবস্থা দেখেছেন কী পরিমাণ জীবাণু ওখানে, তো এইটা বাতাসের সাথে মিশে যাচ্ছে। আর এখন তো যে ইরান আমেরিকা যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে যতগুলো বোম বাস্ট হয়েছে, এগুলো বাতাসের সাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এগুলো সবগুলো জাম। এই জামগুলো আপনার চেহারাতে লাগবে, চেহারা আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং দাগ হয়ে যাবে। সুতরাং দোয়ার দ্বারা চেহারা পরিষ্কার হয় না। তবে একটা কথা আপনাকে বলি, ইবাদতের মাধ্যমে চেহারা নুরানি হয়, একটা আকর্ষণ আসে চেহারা। কালো চেহারার মধ্যে অনেক দেখবেন, অনেক মানুষ কালো কিন্তু খুব মায়া, মানুষ দেখে তাকে মায়া করে, যার গুনাহ কম। যদি আপনি গুনাহ কম করেন, আপনার চেহারা ফর্সা করার দরকার নেই, আপনি এমনি মায়াবী হয়ে যাবেন, আপনার বিবি আপনাকে ভালোবাসবে, ছেলে মেয়েরা ভালোবাসবে, পাড়াপড়শি ভালোবাসবে। আপনি কালো হওয়ার কারণে নয়, আপনার চেহারার মধ্যে একটা মায়া চলে আসবে। এটা ইবাদতের মাধ্যমে, এটা দোয়ার মাধ্যমে তো অন্য জিনিস। দোয়া তো হতেই পারে, দোয়া করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। যেমন আপনার মা বাবা যদি দোয়া করে, চেহারা ফর্সা হওয়া লাগবে না, এমনিতে আপনি কামিয়াব হয়ে যাবেন। সুতরাং আপনি চেহারা ফর্সা করার চিন্তা করবেন না, যতটুকু সম্ভব আপনি ইবাদত করবেন, চেহারাকে নুরানি করবেন। নুরানি মানে আকর্ষণীয়, যে আপনার চেহারা দেখলে মানুষের খুব ভালো লাগবে, মানুষ আপনাকে মায়া করবে। যত গুনাহ কম চেহারা তত মায়াবী। যেমন বাচ্চারা গুনাহ কম করে বলে আমরা তাদেরকে, গুনাহ নাই বলে তাদেরকে আদর করি। প্রত্যেক বাচ্চাকে, হিন্দুর বাচ্চাকেও আপনার ভালো লাগে, ছোটো বাচ্চাকে। হিন্দু যদি 2-3 বছরের বাচ্চা দেখেন, দেখবেন খুব মায়া লাগবে, কেন? তার গুনাহ নাই। কিন্তু হিন্দু মিয়া যখন 15 বছরের পর হবে, তখন পূজা করতে করতে তার চেহারার মধ্যে মায়া নাই, তার চেহারা ফর্সা হলেও কিন্তু দেখতে ভালো লাগে না, কারণ সে পুঁজে যে। যত বেশি আপনি শিরক করবেন, বেদাত করবেন, গুনাহ করবেন, তত বেশি আপনার চেহারা থেকে নূর চলে যাবে।
আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করার জন্য। মোহাম্মদ আরাফাত হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি প্রশ্ন করেছেন যে আউলিয়া কেরামগণের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা। অবশ্যই বলা যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সাহাবায়ে কেরামের পিছনে আপনি বলা যাবে বলতেছেন, এটাই আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে যে সাহাবায়ে কেরামের পিছনে বলা যাবে, সাধারণ যারা সাহাবী নন এ সমস্ত অলির পিছনে বলা যাবে না। দেখুন সাহাবায়ে কেরাম তো সবাই অলি, তো ইনারা অলির পিছনে বলা যাবে কিনা আপনি জিজ্ঞেস করেছেন। সাহাবায়ে কেরাম কিন্তু জগৎ বিখ্যাত, ইনাদের চেয়ে কোনো বড় অলি হয় না। গৌসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী বলেছেন, সাহাবীরা যে ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার পায়ের নিচে যে বালি, একটা বালিকে 70 ভাগে ভাগ করলেও আমি গোলামের মর্যাদা অতটুকু হবে না। সুতরাং সাহাবায়ে কেরামকে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আল্লাহ তাআলা কোরআনের নস আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরাদু আনহু, আল্লাহ বলেছেন তাদের উপর আমি রাজি, তারা আমার উপর রাজি। তো তারা তো অলি, তো ওনাদের সিলসিলা পরম্পরায় যত অলি পৃথিবীর জমিনে আসবে সমস্ত অলির উপর আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু। তো এখন তাদের উপর যদি আল্লাহ রাজি হয় তো তাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা। রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর রাজি হোক, দোয়া করা। তো ওনার উপর আল্লাহ রাজি আছে কিনা বলেন তো। যে হজরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, হজরতে বাইজিদ বুস্তামি, হজরতে আলা হজরত ইমাম মোহাম্মদ রাজা খান ফাজল বেরলভী, হুজুর দাতা বক্স ফয়জান লাহুরি, শাহিনশাহ আদালত বাবা শাহী আমানত, শাহিনশাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি, এনাদের সকলের উপর আল্লাহ রাজি। সুতরাং আপনি দোয়া করতে রহমতুল্লাহ আলাইহিমান, আল্লাহ ইনাকে রহম করুক, এনার উপর রহমত বর্ষণ হোক। তো রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ হচ্ছে আল্লাহর উপর রাজি। তো অবশ্যই অনেক বাতিল, বিশেষ করে খারেজি ওহাবি আকিদার অনেকে ওলি আল্লাহর ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে নিষেধ করে এবং সেটার বিপক্ষে তারা যুক্তিতর্ক পেশ করে। একটি কথা সবসময় মনে রাখবেন, ওরা সাহাবায়ে কেরামের পক্ষে হলেও কিন্তু অলি বিদ্বেষী। তো সাহাবায়ে কেরাম তো সবাই অলি। আমাদের দেশের ওহাবি যারা যারা কওমি, তারা কিন্তু সাহাবায়ে কেরামকে মানে। তো সাহাবায়ে কেরামের মানে যে সাহাবায়ে কেরাম তো সবাই অলি, একদিকে সাহাবায়ে কেরামকে মানে আবার অলি বিদ্বেষী। এরপরের আউলিয়া ইকরামকে ওনারা মানে না, কিন্তু সাহাবায়ে কেরামের বলে যে অলি আসতে পারবে না। যেমন অনেক অলির পিছনে খাতেমুল আওলাদ বলে, খাতেমুল আউলিয়া বলে। খাতেমুল আউলিয়া মানে কি আউলিয়া উনি পর্যন্ত এসে শেষ, আর আসবে না, ওরকম নির্দেশনা কি ইসলামে আছে? বরঞ্চ না, কিয়ামত পর্যন্ত যতদিন দিন ইসলাম থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর অলি সিলসিলা পৃথিবীতে জারি থাকবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অলিদের সিলসিলার ব্যাপারে এই সিলসিলা খতম করবেন না, কারণ পৃথিবীতে ইসলাম জিন্দা থাকবে তাদের মাধ্যমে, আর কোনো নবী আসবেন না। নবী খাতামুন নবীয়িন এসে গেছেন, উনি আর আসবেন না। ওনার সেই শরীয়ত হুকুম এনার বরকরার থাকবে। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন রুকু থেকে উঠে কে কী করেছে, ওটার জবাব দিয়েছে, নিশ্চয়ই আপনি পেয়েছেন। মোহাম্মদ আব্দুর রহিম প্রশ্ন করেছেন 7 লাখ টাকা চায় বলে দিতে তো হচ্ছে না, শুধু লেখা থাকবে। ও আচ্ছা, আপনি মহারানের কথা বলেছেন জনাব আব্দুর রহিম। 7 লাখ টাকা চায় বলে দিতে তো হচ্ছে না। না, 7 লাখ টাকা আপনি দিলে কিন্তু ওখানে স্ত্রীর সাথে আপনি কথা বলতে হবে যে আমি 7 লাখ টাকা মহারণা নির্ধারিত করা হয়েছে, যে এটা আমি এই মুহূর্তে আপনাকে ইনিশিয়ালি আপনি যা পারেন দেবেন। 7 লাখ টাকা মহারণা করবেন, 50,000 টাকাও দিতে পারবেন না। আপনি একটা ইনিশিয়াল নোট তাকে দেবেন। আর যদি একেবারে দিতে না পারেন, না না স্ত্রী ওরকম বলতে পারেন না, না কাগজে লেখা থাকলে স্ত্রী কিন্তু তখন মাফ করে দিতে হবে। স্ত্রী বলবেন যে আমি পেয়েছি, আপনার প্রতি আর কোনো দাবি নেই, সেটা ভিন্ন জিনিস। ও আচ্ছা, কিন্তু এগুলা তো আনকন্ডিশনাল বিয়ে, এটা ঠিক না। ওনাকে আপনি ইজ্জত দিয়ে আনতে হবে। আনকন্ডিশনাল বিয়ে হচ্ছে যে মানে 7 লাখ টাকা আমাকে যদি কখনো তালাক দেওয়া আমার কোনো দাবি থাকবে না, না ওটা হয় না। ওটা ওনার টাকা, উনি আপনাকে যদি মহব্বত করে মাফ করে দেয় সেটা ভিন্ন জিনিস। নিজ থেকে আসতে হবে কথাটা, আপনি প্রস্তাব দিতে পারবেন না, আপনি প্রেশার দিতে পারবেন না যে আমাকে মাফ করে দিতে হবে, এটা কাগজে কলমে থাকবে কিন্তু আমি 1 টাকাও দিব না মাফ, ওইটা বলতে পারবেন না। উনি যদি আপনার কর্মকাণ্ডে খুশি হইয়া আপনি দিতে পারতেছেন ওটা দেখে, যেমন আপনার কর্মকাণ্ডে উনি খুব খুশি যে আপনি স্বামী হিসেবে একেবারে পারফেক্ট, তখন বললে যে না তুমি কোত্থেকে দিবা, তোমার তো নাই, আমি একেবারে চিরদিনের জন্য আল্লাহর ওয়াস্তে তোমাকে মাফ করে দিলাম। এই মাফের পরে কিন্তু আপনি তালাক দিলেও কোনো সময় সে আর পাবে না, কিন্তু আপনি জোর জবরদস্তি করতে পারবেন না তাকে, তুমি এটা লিখে দাও আমি 1 টাকাও দিব না, তুমি পেয়েছো বলো। এগুলো কিন্তু কোনো কারসাজি করা যাবে না, বিয়েতে কোনো কারসাজি নেই। আমাদের দেশে যেটা আমরা হিলা বলি আর কি, হিলাতে তোমাকে দিলাম, তুমি বলো যে আমি পেয়েছি, আসলে কিচ্ছু দিই নাই, ঘোড়ার ডিম, এগুলো কিন্তু বিয়েতে হবে না, কারণ বিয়ে একটা পবিত্র জিনিস। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। পলিটিক্যাল ম্যান এআইডি থেকে একজন প্রশ্ন করেন সুফি কি, সুফি কেরামের শিক্ষা কি। সুফি হচ্ছেন শরীয়ত এবং তরিকত পালন করার ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যিনি অক্ষরে অক্ষরে পালন করেন, উনি হচ্ছেন সুফি।
আমি এটা শাব্দিক অর্থ নিয়ে নেই, আমি পারিভাষিক অর্থ নিয়েছি। শরীয়ত এবং তরিকত পালন করতে গিয়ে যিনি আল্লাহ এবং রসুলের নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করে জিন্দগি বসন করে, ইনারাই হচ্ছেন সুফি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন সুফি। ইনাদের গোটা জিন্দেগানিতে একটা কালো দাগ নাই, একটা কালো দাগ আপনি আবিষ্কার করতে পারবেন না যে এনাদের জীবনে কালো দাগ পড়েছে। আমাদের দেশে আমরা সুফি সেজে কেমন লম্বা দাড়ি রেখেছি, মাথায় সবসময় একটা ঘোমটা দিয়ে চাদর রাখি, সাদা কাপড় পরি, উপরেও সাদা নিচেও সাদা লুঙ্গি, বাস সবাই বলে যে সুফি সাহেব। সুফি সাহেব কিন্তু আপনি উপাধি দিয়েছেন, কিন্তু সুফি সাহেব কিন্তু ঋণ খেলাফি। সুফি কিন্তু ব্যাংক থেকে ঋণ করতে পারে না, কারণ ঋণ করে আজকে যখন মারা যাবেন আপনার ঋণটা কে শোধ করবে? আপনি জিম্মা কে নেবে? বলে যে আমার প্রতিষ্ঠান করবে, প্রতিষ্ঠান তো কালকে দেউলিয়া হয়ে যাবে। ছেলেরা বলবে যে আমার বাবার সেই সুতো আমরা পালন করব না, আদায় করব না, তখন সম্পদ সব কিন্তু ব্যাংক সিজ করবে। ব্যাংক সিজ করলেও কিন্তু ব্যাংকের টাকা উসুল হবে না, কারণ আপনি সম্পদ রিভ্যালুয়েশন করে আপনি বেশি দেখিয়েছেন। আপনি আবার নিজের নামের আগে লিখেছেন সুফি। সুফি তো এই কাণ্ড কারখানা করে না, সুফি ব্যবসা করবেন, যে নিজে পরিশ্রম করে কাজ করবেন, তারপরে ওখান থেকে খাবেন, ওটাই হচ্ছে সুফির কাজ। সুফি ব্যাংক মেরে দেওয়া সুফির কাজ না। সুতরাং শরীয়ত তরিকতের পথ ছেড়ে দিয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে আলখেল্লা পরে কেউ সুফি সাজা যায় না। এই জন্য সুফি একরামের শিক্ষা হচ্ছে যে আপনি কখনো ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে একচুল পরিমাণ নিজেও ছাড় দিবেন না, আর কাউকে ছাড় দিতে দেবেন না। সেটাই হচ্ছে সুফি একরামের কাজ। ধন্যবাদ। রাহিদা কিষান প্রশ্ন করছেন, কোরবানির প্রকৃত উদ্দেশ্য কি? এটি শুধুমাত্র কি পশু কোরবানি, পশু জবাই করার মাধ্যমে সীমাবদ্ধ, নাকি এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন, তাকওয়া, বিদ্যা এবং আত্মত্যাগের শিক্ষা গ্রহণই মূল লক্ষ্য? আপনি যে কথাটি বলেছেন ওটাই হচ্ছে মূল লক্ষ্য। যেখানে কোরবানি হচ্ছে আত্মত্যাগ, নিজকে পশু জবাই করার আগে, বনের পশুটি জবাই করার আগে নিজকে জবাই করে দেওয়া, এটাই হচ্ছে কোরবানি। যে সত্যিকারের কোরবানি, গরুর বনের যে পশুটি আমরা জবে করছি সেটা হচ্ছে একটা সিস্টেম। এটা জবে করার মাধ্যমেই শপথ গ্রহণ করা যে আল্লাহর রাহে আমি এই পশুটি যেভাবে জবে করে দিলাম, ঠিক আমার ভিতরে যে পশুত্ব আছে, আমার ভিতরে যে হাইওয়ানিয়ত আছে, আমার ভিতরে যে আমিত্ব আছে, আমার ভিতরে যে ফখর আছে, আমার ভিতরে যে মানুষের সম্পদ মেরে খাওয়ার প্রবণতা আছে, আমার কাছে যে ঋণ খেলাফির ফিরিস্তি আছে, সব কিছু আমি এই পশুর সাথে কোরবান করে দিলাম। এটাই হচ্ছে আত্মত্যাগ, এটাই সত্যিকারের কোরবানি। এটা যে করতে পারবে না, সেই পশু কোরবানি করবে, গোস্ত খাবে, তার কোরবানি হবে না। এই জন্য প্রতি বছরই কোরবানি আসে। সবচেয়ে বেশি পশু তো আমাদের দেশে মনে হয় জবে হয়, পাকিস্তান এবং আমাদের দেশে সবচেয়ে বেশি পশু জবে হয়। কিন্তু আমাদের পশু জবে করে আমরা গোস্তটা খাই, শরীয়তের মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। এর পরের দিন আমরা আবার সন্ত্রাস করি। সন্ত্রাস তো পশুর কাজ, তো পশুটা কালকে জবে করে দিলাম, জবে করার পরে সে আবার উঠে এসে পশুত্বের রাজ্য কীভাবে কায়েম করলো? আমি কিসের কোরবানি দিলাম? আমার ভিতরে যে পশুত্ব আছে, আমিত্ব আছে, সেটা জবে করে দেবেন। যে আমি কোনো মানুষকে কষ্ট দেব না, কোনো মানুষের সম্পদ গজব করব না, কোনো মানুষকে মারবো না অন্যায়ভাবে, আমি কারো উপর জুলুম করব না, সেই শপথ নিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য না, বান্দাকে খুশি করবার জন্য, বা এখানে কোনো দুনিয়াবী চিন্তা চেতনা প্রবেশ করলে সেটা আর কোরবানি হচ্ছে না। সুতরাং তাকওয়া বৃদ্ধি করাই হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য। আপনি যেটা বলেছেন এটা 100%, যে আমি কোরবানি করার মাধ্যমে সেই হজরতে সৈয়দনা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে আকুণ্ঠ করতে তারা রাজি হয়েছিলেন, ঠিক আল্লাহর নির্দেশ পালন করার জন্য এই দৃঢ় শপথ নেওয়ার নাম হচ্ছে কোরবানি। আশা করি আপনি বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। মাহমুদ চৌধুরী প্রশ্ন করেছেন, মাঝে মধ্যে চিন্তা হয় নামাজ কাজা হলে মহান আল্লাহ তাআলা আমার সাথে নেই, এমন মনে হয়, তখন আবার কাজা নামাজের আগে কবিরা গুনাহ করে ফেলি। দেখুন, নামাজ কাজা হলে আপনার যে চিন্তাটা আসে যে আল্লাহ আমাকে নামাজটা পড়তে দেয়নি, বা আমি পড়তে পারিনি, বা আল্লাহ বোধহয় আমার বসন্তোষ, এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে অনুশোচনা। এই অনুশোচনা মানুষকে কিন্তু পরিশুদ্ধ করে। আপনি অনুশোচনা করে আবার নামাজে কিন্তু ব্রত হবেন, নামাজ যেন কাজা না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি আবারও নামাজ কাজা করবেন, বারবার নামাজ কাজা করবেন, আর নামাজের ফাঁকে আপনি গুনাহ কবিরা করবেন, সেটা হলে কিন্তু শরীয়তের নূর থেকে আপনি বিস্মিত হয়ে যাবেন। এজন্য আপনাকে শরীয়তে বরকরার থাকতে হবে, নামাজ যেন না ছুটে কোন অবস্থায়। অত্যন্ত যৌক্তিক কারণ ছাড়া আপনি কখনো নামাজ কাজা করবেন না, আর কবিরা গুনাহ থেকে আপনি অবশ্যই বেঁচে থাকবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে নামাজের সেই নূরটা আপনার ভিতরে বিচ্ছুরিত হচ্ছে। ধন্যবাদ। মোহাম্মদ শাওন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, স্বপ্নে দেখেছি হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে। আপনি কোরআন শরীফ আপনার দ্বারা কোনো সময় আপনি কোরআন শরীফকে অবজ্ঞা করছেন কিনা জানি না,
যে কোরআন শরীফের প্রতি তুচ্ছতা ছিল তা আপনার ভিতরে আসতে। তো আপনি অনুশোচনা করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ হয়তো হাতে নিয়েছেন, দেরি হয়েছে, আপনি পড়বেন। আর এই যেটা দেখেছেন স্বপ্নে, ওটার জন্য কিছু সদকা করে দেবেন। গরিব দুঃখী মানুষকে কিছু সদকা করে দেবেন, আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেয়। আর সদকা তো তুরদ্দুল বালা, হাদিসে পাকা আছে সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। সুতরাং আপনি বালা মুসিবত থেকে দূরে দূরে থাকার জন্য কিছু সদকা করবেন, কোরআন শরীফকে সম্মান করবেন। কোরআন শরীফ ভালো পড়তে জানলে মাঝে মাঝে কোরআন শরীফ পড়বেন, অথবা প্রতিনিয়ত নিয়মিত আপনি দৈনিক 1-2 বার কোরআন শরীফ পড়বার চেষ্টা করবেন। ধন্যবাদ। মোতারাফাত হোসেন প্রশ্ন করেছেন, আচ্ছা ওটার প্রশ্ন জবাব হয়েছে। সৈয়দ হাসান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, উনি প্রশ্ন করেননি, আমাদেরকে সালাম দিয়েছেন। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের প্রতি আবেদন থাকবে, কেউ যদি আমাদের লাইনে থাকেন, আপনি আপনার প্রশ্নটা আমাদের কাছে পেশ করতে পারেন। তো আপনি প্রশ্ন কমেন্ট বক্সে গিয়ে লিখে আমাদের কাছে সেন্ড করলেই এটা আমাদেরকে শো করলে আমরা জবাব দিতে সক্ষম হব। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আজকে অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে যাব। আশা করি আপনারা ভালো আছেন। প্রতি জুমাবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। যদি সুস্থ থাকি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা যে যেখানে থাকেন, দেশে বিদেশে, দূর দূরান্তে, শুধু আমেরিকা কানাডা থেকেও আপনি আমাদের সাথে প্রশ্ন করতে পারেন। সুতরাং আপনি আপনার প্রশ্নটি আমাদের কাছে শো করলেই আমরা সেটা জবাব দিতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসা আসো।